আজকের রেসিপি কম সময়ে কম মশলায় মুরগির মাংস রান্না কিভাবে হবে সেটাই দেখাবো। খেতেও কিন্তু টেস্টি হবে, মশলা কম বলে কিন্তু খেতে খারাপ হবে না। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেখে নিন আজকের সম্পূর্ণ রেসিপিটি। এখানে আমি 1.5 কিলো বড় বড় সাইজের মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার প্রথম ম্যারিনেটের জন্য দিয়ে দেবো 5 টেবিল চামচ সর্ষের তেল, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো প্রায় 2 ঘন্টা। কোনো রকম নুন কিন্তু এখন মাখানোর সময় ব্যবহার করব না। 2 ঘন্টা এভাবেই রুম টেম্পারেচারে রেখে দেবো। এবার কিছু মশলা আমি বেটে নেবো মিক্সারে। সেটা হচ্ছে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ, বাটার সুবিধার্থে আমি এভাবে কেটে নিয়েছি। 8টা কাঁচা পাকা লঙ্কা, পরিমাণ মতো আদা, 3টে টমেটো, 2টো গোটা রসুনের সমস্ত কোয়াগুলো খোসা সমেত জল ছাড়াই বেটে নেব। ঠিক এভাবেই বেটে নিতে হবে যাতে পেস্টটা খুব মিহি হয়। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন, যেটা আমি 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে একটু চিকেনটাকে ভেজে নেব। এই সময় আঁচটা একটু মিডিয়ামে রাখবো। দেখুন প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিকেনের ভাজার ফলে। আর কতটা তেলও ছেড়েছে দেখুন। এরপর দিয়ে দেবো যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়ে ততক্ষণ। এই সময় আঁচটাকে একদম লোতে রাখবো যাতে কষানোটা ভালো হয়। খুব ভালোভাবে কষাতে হবে। যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন কড়ার গায়ে কিন্তু লেগে যাচ্ছে, তাও আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। প্রায় 25 মিনিট ধরে কিন্তু আমি কষাতে থাকবো একদম লো আছে, যাতে কষাতে কষাতেই মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায়। দেখুন একদম কিন্তু কষানো হয়ে গেছে আর তেলও ছাড়তে শুরু করে দিয়েছে, প্রায় তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যখনই কড়ার গায়ে লেগে যাবে বুঝবেন যে মাংসটা কষানো রেডি, আর একটা সুন্দর স্মেলও ছাড়বে। মশলাটা কিন্তু একদম শুকিয়ে গেছে।
তাও আরও 5 মিনিট আমি এটাকে কিন্তু কষাবো। যত কষাবো খেতে কিন্তু তত সুন্দর হবে। দেখুন একদম কিন্তু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তখন আমি দিয়ে দেবো 1 কাপ উষম গরম জল, দিয়ে খুব ভালোভাবে মাংসটা আর মশলাটা জলের সাথে মিশিয়ে দেবো। 1 কাপ জল দিলাম কারণ মাংস কষাতে কষাতেই প্রায় সেদ্ধ হয়ে গেছে 80%, আর বাকি 20% কিন্তু গ্রেভির জন্য আর সিদ্ধ হতে আমি জলটা ব্যবহার করলাম। একটু উষ্ণ জল গরম ব্যবহার করেছি। মাংসটা প্রায় ফুটতে আরম্ভ করে দিয়েছে, একটু নেড়ে চেড়ে দেবো। নুনটা অবশ্যই চেক করে নেবেন নিজেদের স্বাদ অনুসারে। এবার একটু গ্রেভিটা ঘন করে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমার এই চটজলদি মুরগির মাংস রান্না। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ব্যাস রেডি। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।